আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জেএলপিটি N5 ও নাট N5 এর কাঞ্জি লেসন 5 পার্ট 2। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো, আমরা কাঞ্জি লেসন 5 এর পার্ট 1 এ শিখছি কাইওয়া, ইমা, কোনশু, সেনশু, রাইশু। এই কয়টা শিখছি, তারপরেরগুলা কারিকুলাম ত্রুটির কারণে আমি পরবর্তীগুলা শিখাতে পারি নাই, ছোট্ট একটা সমস্যার কারণে। তো পরবর্তী যেগুলা শেখানো হয় নাই, আজকে আমি সেই ক্লাসটা করাবো। তো আজকে আমরা যেটা শিখবো, এই সবগুলা কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবা। তো প্রথমে যেটা শিখবো সেটা হলো গিয়ে গেতসুবি মানে সোমবার, কায়োবি অর্থ মঙ্গলবার, সুয়োবি অর্থ বুধবার, মোকোয়োবি অর্থ বৃহস্পতিবার, কিনিওবি অর্থ শুক্রবার, দৈবী অর্থ শনিবার, নিচয়বী অর্থ কি রবিবার। তারপর লেগে গোজেন, সরি, গোজেন অর্থ মায়, আর গোগো অর্থ বিকাল, গোজেন অর্থ সকাল, আর গোগো অর্থ বিকাল। তারপর হলে গে গোফুন মানে 5 মিনিট, নিজুপুন মানে 20 মিনিট। তারপর লেগে ইয়োজিহান মানে লেগে 4:30, হাইরি মাসার্থ প্রবেশ করা, আর ইয়াসুমি মাসার্থ বিশ্রাম করা। তো আমরা আজকে বারের কাঞ্জিগুলো খুব মনোযোগ দিয়ে শিখবো। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা শিখবো কায়োবি, প্রথমে আমরা শিখবো গেতসুবি। তো আমি একটা কথা বলে নেই, তো এখানে প্রতিটা কাঞ্জির সাথে ইয়োবি মানে বারের কাঞ্জি আছে। তো বারের কাঞ্জি লিখতে গেলে ক্লাসটা অনেক বড় হতে পারে, তাই আমি কি করব, বারের কাঞ্জিগুলা মানে একবার লিখে দিব। তো তোমরা ওইটা দেখে সবগুলা শিখে নিবা। 01। তো আমরা প্রথমে ইয়োবির কাঞ্জি শিখি। ইয়োবির কাঞ্জি হলে গে প্রথমে এভাবে দাগ দেয়, হি মানে দিনের কাঞ্জি লিখতে হবে। দিনের কাঞ্জি লেখার পর যেটা করতে হবে, উপরে থেকে এইভাবে দাগ দেয়, উল্টা ই আছে না, উল্টা ইর মতো দুইটা ই লিখতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো এভাবে একটা দাগ দিতে হবে, এভাবে। তারপর তোমরা একটু খেয়াল করো, মেবি আমি লেখাটা অনেক ছোট করে লিখে ফেলাইছি, আর একটু বড় করা উচিত ছিল। তারপর দেখো এখানে 4টা দাগ হবে। তারপর এখানে বড় করে একটা হি হবে, মানে দিনের কাঞ্জি হবে, মানে বার। আমি এই কাঞ্জিটা আরেকবার লিখি, হয়তোবা তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, যে কারণে আমি আরেকবার লিখতেছি, একটু বড় করে লেখার চেষ্টা করি। প্রথমে আমরা নিহনের নি বা হি দিনের কাঞ্জি লিখলাম, এটা ছোট থাকবে। তারপর আমরা ই আছে না, ইংরেজিতে ই বড় হাতের ই, এটাকে উল্টা করে লিখবো 2টা। তারপর নিচে এভাবে একটা দাগ দিব, তারপর এভাবে, তারপর আবার এভাবে একটা দাগ দিব, এভাবে এভাবে সোজা সোজা 4টা দাগ দিব, 1 2 3 4। 4টা দাগ দেওয়ার পর বড় করে এই যে যে হিটা লিখছি না, এটার থেকে একটু বড় করে, মানে যে হিটা লিখছি মানে দিনের কাঞ্জি বা নিহনের নি লিখছি, এই কাঞ্জিটা আরেকটা বড় করে লিখবো, মানে এটা থেকে একটু বড় হবে। এটার মানে কি বার। তো আমরা এখন সোমবার থেকে শুরু করি। তো এগুলা না, এই সবগুলার সাথে কি হবে, সবগুলা কাঞ্জির সাথে হবে 01। প্রথমে লেগে আমাদের গেটসুবি। গেটসুবি লেগে আমাদের প্রথমে কি পড়বে, মাসের কাঞ্জি বলবে, তারপর এখানে ইয়োবির কাঞ্জি বসবে, ঠিক আছে। গেটসুবি। তো আমি এটা লিখলাম না, লিখতে গেলে বেশি বড় হয়ে যাব ক্লাসটা এবং সময় যাবে, তাই আমি জাস্ট ডট ডট দিয়ে যাচ্ছি। গেটসুবি মানে সোমবার। তো সোমবার কিভাবে মাথায় রাখবো, সোমবার মানে গেটসুবি, আর গেটসুবি লেগে তো মাসের কাঞ্জি, ঠিক আছে। তারপর 2 নম্বরে সোমবারের পর কি মঙ্গলবার। মঙ্গলবারটা মনে রাখার জন্য মনে রাখতে হবে, এটা আমাদের ফায়ারের কাঞ্জি বা আগুনের কাঞ্জি। তো এই কাঞ্জিটা লিখতে হয়, প্রথমে এইভাবে একটা দাগ দিতে হয়, তারপর এইভাবে একটা দাগ দিতে হয়, তারপর উপরে থেকে এইভাবে, তারপর এইভাবে হিত হিত লিখতে হয়। এই 2টা দাগ দেওয়ার পর কি এই 2টা দাগের মানে এই 2টা দাগের মাঝখানে কি লিখতে হয়, হিত লিখতে হয়, নাহলে এটা কি হয়ে যায় আগুনের কাঞ্জি বা হির কাঞ্জি। হি মানে লেগে আগুন বা ফায়ার, আর আগুনের কাঞ্জি দ্বারা কি লেখা হয়, মঙ্গলবার লেখা হয়, মানে কায়বি। কায়বি মানে কি মঙ্গলবার। তারপর 3 নম্বরে,
তারপর দেখো 3 নাম্বার যেটা সেটা হলো সুইয়বি। সুইয়বি মানে বুধবার। সোম মঙ্গল বুধ, এটা মনে রাখবা, সোম মঙ্গল বুধ। তারপর কাঞ্জিগুলা কিভাবে মনে রাখবা? সোমবার লেগে মাসের কাঞ্জি, তারপর আগুনের কাঞ্জি মাসের কাঞ্জি, আগুনের কাঞ্জি, তারপর কি পানির কাঞ্জি মানে মিজুর কাঞ্জি। মিজুর কাঞ্জিতে কি লেখে? সুইয়বি। সুইয়বি মানে কি বুধবার। তো সুইয়বি লিখতে হয় এভাবে দাগ দেওয়ার পর, এভাবে একটা দাগ দেয় কে সুইয়বি। খেয়াল করো কিভাবে দিবা, এভাবে একটা লিখবা। এটা লেখার পর তারপর কি লিখবা? কে লিখবা, এভাবে একটা দাগ দিবা, তারপর এভাবে সুইয়বি মানে বুধবার। তারপরের কাঞ্জি হলো মোকোয়বি মানে বৃহস্পতিবার। কি? মোকোয়বি মানে বৃহস্পতিবার। তো মোকোয়বিটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য অবশ্যই মাথায় রাখবা যে মোকোয়বিটা লেখা হয় বৃহস্পতিবারের কাঞ্জি কি দ্বারা লেখা হয়? সেটা হলে কি গাছের কাঞ্জি দ্বারা লেখা হয়, মানে কির কাঞ্জি দ্বারা লেখা হয়, মানে গাছের কাঞ্জি দ্বারা কি বৃহস্পতিবার লেখা হয়। তো আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে সোমবার মনে রাখবো মাসের কাঞ্জি, মঙ্গলবার আগুনের কাঞ্জি, বুধবার পানির কাঞ্জি মানে সুইয়বি, তারপর বৃহস্পতিবার হলো আমাদের গাছের কাঞ্জি। গাছের কাঞ্জি আমরা সবাই পারি, আগেও শিখছি। এভাবে কি লেখে? কি কি মানে গাছ। আর এখানে কি লেখা হবে? যখন বারের ক্ষেত্রে হবে এই কি কাঞ্জি, তখন এটা হয়ে যাবে কি মোকোয়বি। মোকোয়বি মানে কি বৃহস্পতিবার। মোকোয়বি মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তারপর 5 নম্বরে যেটা শিখবো সেটা হলো কিনিয়বি মানে শুক্রবার। কিন মানে হলে গে স্বর্ণ, বা এখানে তোমরা ওকানের কাঞ্জি বলতে পারো, বা গোল্ডের কাঞ্জি বলতে পারো, কিনের কাঞ্জি বলতে পারো। তো কিনের কাঞ্জি দ্বারা কি লেখা হয়? স্বর্ণ, সরি, কিনের কাঞ্জি দ্বারা লেখা হলো গে তোমার শুক্রবার। আর এখানে কিনের কাঞ্জির জন্য আলাদা পরিবর্তন হয় না, কিনের সাথে ইয়বি লাগাই দিলে কি হয়ে যায়? কিনিয়বি মানে শুক্রবার। যেমন এখানে কায়বি মানে মঙ্গলবার, তারপর লেখা সুইয়বি মানে বুধবার, মোকয়বি মানে বৃহস্পতিবার। তো এখানে গেতসেবি মানে সোমবার। এখানে যে কটা কাঞ্জি আছে সবগুলা কাঞ্জি এক, কিন্তু উচ্চারণ কিন্তু ভিন্ন হয়েছে। যেমন গেতসেবি, কায়বি, সুইয়বি, মোকয়বি। তবে কিনের কাঞ্জিটা অনেকটা, কিনবির কাঞ্জিটা কাঞ্জিও এক, উচ্চারণটা কি অনেকটা এক। তো এইভাবে একটা ঘরের চালের মতো দাগ দেওয়ার পর এখন এটাকে আমি কিভাবে বুঝাবো? তারপর নিচে দুইটা দাগ দিব। এভাবে দাগ দেওয়ার পর দেখো এখানে আমরা কায়বি লেখার টাইমে দুইটা দাগ দিছি না, ঠিক ওরকম ভাবে এখানে দুইটা দাগ দিব। দাগ দেওয়ার পর উপরে থেকে একেবারে উপরের দাগ থেকে এভাবে দাগ টেনে এভাবে দাগ টেনে দিব। এ হয়ে গেল কি কায়বি। কায়বি মানে কি শুক্রবার। শুক্রবার। তারপর যেটা সেটা হলো দৈবী। দৈবী মানে হলো কি দৈবী মানে শনিবার। দৈবীর কাঞ্জিটা কিভাবে মনে রাখবো? দৈবীর কাঞ্জিটা মনে রাখবো হলো আমাদের এটা মাটির কাঞ্জি বা ভূমির কাঞ্জি দৈবী। তো কাঞ্জিটা খুবই সহজ। এভাবে প্রথমে এভাবে একটা দাগ দিতে হয়, তারপর এভাবে দাগ দিয়ে এভাবে দৈবী। তো দৈবী মানে শনিবার। এই কাঞ্জিগুলা মনে রাখার সবচেয়ে সহজ উপায় আমার যেটা মনে হয় সেটা লেগে প্রতিদিন ব্যবহার করা। দিনের ক্ষেত্রে মানে আমরা যখন ডে টু ডে লাইফে আমরা এই ভোকাবুলারি গুলা বা এই কাঞ্জিগুলা ইউজ করব, তখন আমাদের অটোমেটিক কি মাথায় আসবে যে কোনটা কোন কাঞ্জি। অথবা যেই দিন যেই বার সেই দিন একবার শুধু মনে করা যে আজকে এই বার। যেমন মনে করেন আজকে কি বার? শুক্রবার। তো আজকে কি নিয়বি, কি নিয়বির কাঞ্জি লেগে কিনের কাঞ্জি বা ওকানের কাঞ্জি দ্বারা কি কি নিয়বি লেখা হয়। তারপর মনে করেন কালকে বৃহস্পতিবার গেছে, তো গতকালকে কি ছিল? মোকয়বি ছিল। মোকয়বি কিসের কাঞ্জি দ্বারা লেখা হয়? সেটা হলো গাছের কাঞ্জি দ্বারা লেখা হয়। একবার খেয়াল করলে সব আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবো। তবে মুখস্থ করলে এগুলো মাথায় থাকে না, যখন প্র্যাকটিস করা হয়, জীবনে ব্যবহার করা হয়, তখন এগুলো অটোমেটিক মাথায় থাকে। তারপর যেটা লিখবো সেটা লেগে নিচে ওবির কাঞ্জি, নিচির কাঞ্জি। তো হির কাঞ্জি লেখলে কি এটা নিচে ইউ, তারপর ইউবির কাঞ্জি লেখলে কি হয়? এটা নিচে হয়ে যায়। নিচে ওবি মানে রবিবার। রবিবার। তো আমাদের গুরুত্বপূর্ণ কাঞ্জিগুলো লেখা হয়ে গেছে। তারপর যেটা লিখবো সেটা লে গোজেন, গো গো, ঠিক আছে, গোজেন।
গোজেন অর্থ সকাল, কাঞ্জিটা নিচে লিখে দেয়, সরি গো জেন। তারপর যেটা শিখবো সেটা লেগে গো গো। তো দেখো সকাল, একটা কথা মনে রাখবা, গোজেন মানে সকাল, আর সকালের কাঞ্জি যখনই হবে তখন অবশ্যই মাই যেটা মানে আগের কাঞ্জিটা থাকবে, এটা দ্বারা গোজেন মনে রাখতে পারো। তারপর যেটা গো গো, এভাবে দুইটা দাগ দেওয়ার পর কাতাকানায় কু লিখবো, কা কি কু, সরি কু লেখার পর যেটা লিখতে হয় সেটা লেগে মি মা মি মু বা এরকম কিছু একটা। তারপর দেখো এটা লেখার পর এভাবে একটা দাগ দিব, তারপর এভাবে, এটা কি বিকেল গো গো। অবশ্য তোমাদেরকে একটা কথা আগেও বলছি এখনো বলি, যে আমার কাঞ্জি লেখাতে বা আমার পড়ানোতে কোথাও ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর পারলে সেই ভুলগুলাকে কি সংশোধন করে দিবা। তারপর লেগে গোফুন, গোফুন লেগে 5-এর সাথে মিনিটের কাঞ্জি, তো এটা লেগে 5 লিখলাম গোর কাঞ্জি। তারপর এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, তারপর গো ফুন মানে 5 মিনিট। তারপর যেটা নিজুপ্পুন, তো খেয়াল করো একটা লাগে গোফুন, একটা নিজুপ্পুন, নিজুপ্পুন। তো নি লিখছি, তারপর জু মানে 10, তারপর ফুনের কাঞ্জি, ফুনের কাঞ্জি কখনো কখনো ফুন বা কখনো কখনো পুন শব্দের উচ্চারণ হয়। 20 মিনিট। তারপর ইয়োজিহান, হাইরিমাস এবং, আচ্ছা আমরা জির কাঞ্জিটা লিখি, ইয়োজিহান, ইয়ো, ইয়নের কাঞ্জি, তারপর জি হান মানে 4:30, তারপর হাইরিমাস, হাইরিমাস অর্থ প্রবেশ করা। তারপর লিখে ইয়াসুমি মানে বিশ্রাম করা। দেখো ইয়াসুমিটা কিভাবে লিখতে হয়, আহ কির কাঞ্জি মানে গাছের কাঞ্জি সামনে শুধু জাস্ট এমনি একটা দাগ দিয়ে দিলে কি এটা ইয়াসুমি, তারপর হয়ে যায় ইয়াসুমি মাস মানে বিশ্রাম করা। তো আজকের জন্য এই তৈরি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর পারলে সেই ভুলগুলোকে কি অবশ্যই সংশোধন করে দিবা।